বলি, এখন বর্তমানে যে সব থেকে বেশি পশ্চিম বাংলায় দাঁড়িয়ে গালি দিচ্ছে সেই মেয়েটার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান, কলকাতা একটা কোর্টের উকিল, কিন্তু দেহ ব্যবসায়ী মেয়ে। রাসূল সামনে এগিয়ে আসুন, ফাঁকা জায়গা পূরণ করুন, পিছনে জায়গা হচ্ছে না, সামনে এগিয়ে আসুন। এই যে এই ফাঁকা জায়গা আমি দেখতে পাচ্ছি ভাই বাঁ হাতে, এখানে ফাঁকাটা এসে বসে যান, আপনারা ঢুকে বসে পড়ুন ভাই। যাই হোক ভাই, আপনি বসে যান। সবাই কি অত ডেকে জান্নাতে ঢুকলে জান্নাতে জায়গা হবে না? যার মন যাবে সে এসে বসবে, অত কত ডাকবেন, ডিস্টার্ব করার দরকার নেই। যার মন যাবে সে শুনবে বসে, নাহলে চলে যাবে। চলুন, এই নাজিয়া ইলাহি খান বলে মেয়েটা, নামটা শুনে কি মনে হচ্ছে মুসলিম না অমুসলিম? কথা বলে মুসলিম, মুসলমান ঘরে জন্ম নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন কাফের মুনাফিক গালি দিয়েছে। তো রাসূল বললেন, তুমি যখন আল্লাহর নবীকে গালি দিচ্ছ নিশ্চয়ই তুমি হারামের আওলাদ। এটা রাসূল উত্তর দিলেন। সে কোনো বিলম্ব না করে ছুটেছে, বাড়িতে গিয়ে তার মাকে বলছে, মুহাম্মদ যখন বলেছে এটার মধ্যে কোনো সত্যতা আছে। দেখুন, একজন কাফের সেও বিশ্বাস করেছে যে আল্লাহর নবী যখন বলেছে এই কথাটা সত্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে ছুটে গিয়ে মাকে জিজ্ঞেস করছে, মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে আমি তাকে গালি দেওয়ার পরে আমাকে বললে তুমি হারামের আওলাদ, তা না হলে মুহাম্মদ আল্লাহর নবীকে তুমি গালি দিতে পারো না। তার মা বললে সে সত্য কথা বলেছে, আমি একজনের সঙ্গে জিনা করার পরে তুমি আমার পেটে এসেছিলে, আমি তোমাকে জন্ম দিয়েছি, তুমি তোমার বাপের জন্ম নাও, হারামের আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। যতজন নবীকে গালি দিচ্ছে জেনে রেখে দিবেন সবকটাই হারামের আওলাদ। যারা আল্লাহকে গালি দিচ্ছে সবকটাই হারামের আওলাদ, এদের জন্মে ট্রাবেল আছে। নাজিয়া ইলাহি খান কুত্তে কি তারা ভোক রহি। আমি বলেছি একটা জলসায়, আজকে আবার বলে যাচ্ছি, সেদিনে হরিহর পাড়ায় বলেছি, আজকে আপনাদেরকে বলে যাচ্ছি। ডোমকলের মানুষকে, কুত্তা দো কন্ডিশন মে ভোগতা হ্যায়। কুকুর দুটো কন্ডিশনে চিল্লায়, হয়তো সে পাগল হয়ে গেছে তার কারণে চিল্লাচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে তার মালিক পেছনে দাঁড়িয়ে আছে তার কারণে চিল্লাচ্ছে। বলে দিই, আপনি ডোমকলে পাবেন না, বহরমপুরে গেলে পাবেন, গঙ্গার ধারে দেখবেন সকালবেলায় অনেক বড় লোকরা কুকুর পালে, পালে না পালে না, দামি গলায় চেন বেঁধে আন্ডার প্যান্ট পরে র‍্যাপ রাইড করতে গেছে, কুকুরের চেনটা ধরে আছে। এই কুকুরের চেনটা মালিক ধরে থাকার কারণে সে লোক দেখলে কি করে, চিল্লাই না। মালিক চেন ধরে আছে, সে জানছে আমাকে মারতে পারবে না, আমার মালিক আছে। বড় কষ্ট লাগে। রাস্তার কুকুর কিন্তু মানুষ দেখলে চিল্লাবে না, যেগুলো সুস্থ কুকুর চিল্লায়, সে জানে আমি চিল্লালে হয় পাথর মারবে, না হলে আমাকে লাঠি করে মারবে, আমার কাছে মালিক নাই। তো समझदारों के लिए इशारा काफी है। कुत्ता दो कंडीशन में भोगता है, या तो पागल हो चुका है या तो मालिक उसका पीछे खड़ा है। দুটো কন্ডিশন। আমার ভাই যতজন চিল্লাচ্ছে, নূপুর শর্মা থেকে শুরু করে তসলিমা নাসরিন মুসলমান ঘরে জন্ম নিয়েছে, জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছে, আসাদ নূর মুসলিম ঘরে জন্ম নিয়েছে, নাজিয়া ইলাহি খান মুসলিম ঘরে জন্ম নিয়েছে, সুবুই খান মুসলিম ঘরে জন্ম নিয়েছে। সুবুই খান বলে একটা মেয়ে প্রায় ইন্টারনেটে আসে এবং বেশিরভাগ ডিবেটে থাকে চ্যানেলে, আর সে লোককে বার্তা দিচ্ছে, मैं भी एक मुसलमान हूं लेकिन उन्होंने शादी किया एक हिंदू लड़का से। যে মেয়েটা হিন্দু ছেলের সঙ্গে বিয়ে করলে সে মুসলিম থাকবে? এ কথা বলেন না কেন আপনারা? মুসলমান রইল না, কাফের হয়ে গেল, বেঈমান হয়ে গেল। ওই জন্য আমার জলসায় আছে, শাহরুখ খান বিয়ে করেছে গৌরীর সঙ্গে, সে তার ধর্ম পালন করে, এই নিজের ধর্ম পালন করে, মুসলমানই গোলমাল। কি বুঝলেন? সলমান খানকে মুসলমান বলা যাবে না। মুসলমান সে যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, এক আল্লাহর প্রতি, অনেকগুলো নয়, রবের প্রতি বিশ্বাস। এই ভারতে যদি 30 কোটি মুসলমান থাকে, 10 কোটি মুসলমান বেঈমান হয়ে বসে আছে যারা আল্লাহর উপরে বিশ্বাসী রাখে। দুটো নৌকায় পা দিয়ে আছে,
আর কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা ইলাহা ইল্লা, তোমরা দুটো নৌকায় পা দিও না, একটা নৌকায় পা। এক আল্লাহর উপরে বিশ্বাস আনো, অন্য কারো প্রতি সম্প্রীতি অনেকজন বুঝেন না। আমি আপনাদেরকে আজকে সম্প্রীতি বুঝিয়ে দিয়ে যাব। আমি বলে যাচ্ছি, আজকে যারা বলছে हमारे मंदिर तोड़कर मस्जिद बनाया गया, अजमेर के नीचे मंदिर है, मैं उनको कहना चाहता हूं 850 साल तक मुगल ने राज किया, अगर वो चाहते तो एक भी मंदिर हिंदुस्तान में नहीं रहा, लेकिन उन्होंने अल्लाह के रसूल और कुरान को माना, इसीलिए तुम्हारा मंदिर महफूज था। हिंदू भी महफूज थे, अगर वो चाहते थे तो हिंदुस्तान में एक भी हिंदू नहीं रहे, लेकिन उन्होंने अल्लाह के रसूल के रास्ता को इख्तियार किया, अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम रास्ता इख्तियार করেছে। আজকে কষ্ট লাগে, নূপুর শর্মা আর কিছু হারামের আওলাদ আছে, তাদের অভিযোগ কি? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বিবাহ করেছেন 10টা 11টা বিবাহ করেছেন। 10টা বিধবাকে একজন অবিবাহিতা ছিলেন, তিনি হচ্ছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন বিবাহ করেন, তিনার বয়স ছিল মাত্র 6 বছর। কত বললাম? 6। তিনি যখন সংসার শুরু করেন, বয়স হয়েছিল 9। কত বছর বয়সে সংসার শুরু করেছে? 9। এই 9 বছর বয়সে শুরু করার কারণে নূপুর শর্মার মতো হারামের আওলাদ আর কিছু হারামের আওলাদ আছে, আর কিছু শিক্ষিত মুসলিম নেমো খারাপ আছে, নাস্তিক আছে, তাদের ধারণা কেন আল্লাহর নবী 5 বছর বয়স 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করলেন। যারা শিক্ষিত যুবক যুবতী আছেন তাদেরকে অনুরোধ করে বলছি, যারা ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার আছেন, যাদের মনে এই দাগটা কাটে যে সত্যিকারী আল্লাহর নবী কেন 6 বছর বয়সে বিবাহ করলেন, 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। নূপুর শর্মার অভিযোগ, আল্লাহ কে রাসূল ने बलात्कार किया। জোরে বলুন নাউজুবিল্লাহ। যদি এটা হয়, আমি ওই শিক্ষিত সমাজের মানুষকে বলতে চাইছি, আমাদের দেশে যতগুলো স্কুল কলেজ আছে, অফিস আদালত আছে, এদের মাথার উপরে যাদের ছবিটা টাঙানো থাকে, 1 নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 2 নম্বর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, 3 নম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, সত্যেন্দ্রনাথ বসু, ঠিক বললাম না ভুল বললাম? এদের ছবিগুলো মাথার উপরে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমি প্রমাণ দেব। যদি কেউ বাপের বেটা থাকেন, আমার এই প্রমাণ কাটতে পারেন, স্টেজে আসতে পারেন, আপনাকে আমি পকেট থেকে 500 টাকা চা খেতে দেব। সকালবেলায় বলবেন ইয়াসিন সাহেব ভুল স্বীকার করে 500 টাকা দিয়ে গেছে। নাম্বার 1, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি যখন বিবাহ করেছেন, তিনার স্ত্রীর বয়স ছিল 8 বছর। কত বললাম? 8 বছর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন, তিনার স্ত্রীর বয়স ছিল 11 বছর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন, তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বছর। কত বললাম? 5 বছর। সত্যেন্দ্রনাথ বসু যেদিনে বিবাহ করেছেন, স্ত্রীর বয়স ছিল মাত্র 6 বছর। সংসার শুরু করেছেন। যদি হিম্মত থাকে এদের বিরুদ্ধে একবার বলাৎকারী বলে দেখাও, তোমার জবানটা টেনে ছিঁড়ে দিবে এরা। আল্লাহর রাসূল শুনেলেন, প্রত্যেকটা মুসলমান দিলেতে এই কথাটা গেঁথেলেন হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন, একটাও নিজে থেকে করেননি, প্রত্যেকটা আল্লাহর ইশারায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া একটাও কাজ রাসূল করেননি, নিজে থেকে একটাও বিবাহ করেননি। যদি নিজে থেকে করতেন, শুনেলেন 10টা বিধবাকে বিবাহ করেছেন নবীজি। প্রথম বিবি, নবীজির বয়স 25 বছর। 25 বছরের যুবক, 40 বছরের একজন বয়স্ক মহিলা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বিধবাকে বিবাহ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি অভিযোগ করি, তোমাদেরকে অভিযোগে ঠেকে দেব। আমাদের দেশে একটা প্রথা ছিল সনাতনী ভাইদের, সেই প্রথাটার নাম হচ্ছে সতী দাহ প্রথা। স্বামী মারা গেলে ওই চিতার উপরে জ্যান্ত অবস্থায় জ্বালিয়ে দেওয়া। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, বর্বরতার যুগ ছিল রাসূলের আগে,
যেদিন থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, সভ্যতার অবকাশ খুঁজে পেয়েছে, নারীরা মর্যাদা পেয়েছে, বিধবারা জায়গা পেয়েছে। আল্লাহর নবী 10টা বিধবাকে বিয়ে করলেন, আর পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, শুধু মুসলমানকে নয়, পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, ব্যভিচার করাবার জন্য নয়, রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়, ফেলে দিবার জন্য নয়, জ্বালিয়ে দেবার জন্য নয়। তোমাদের যদি মন চায়, তোমরা বিবাহকে যদি বিধবাকে পছন্দ হয়, তাকে হালাল রূপে বিবাহ করো, স্ত্রী রূপে গ্রহণ করো। আল্লাহ এর মধ্যেও খায়ের আর বরকত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইসলাম। জিজ্ঞেস করুন, সতীদা প্রথা বন্ধ কে করেছেন? রাজা রামমোহন রায়। তিনি বায়োডাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির জীবনী পড়লেন। স্বামী বিবেকানন্দ নবীজির জীবনী পড়েছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নবীজির জীবনী পড়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নবীজির জীবনী পড়েছেন, কাজী নজরুল ইসলাম নবীজির জীবনী পড়েছেন, বঙ্কিমচন্দ্র নবীজির জীবনী পড়েছেন, কবি কালিদাস নবীজির জীবনী পড়েছেন। ওই জন্য এই হারামের আওলাদদের কথা শুনছেন, যাদের ছবিগুলো মাথায় টাঙানো থাকে, একটা বার করতে পারবেন না। এই মনীষীরা কোনোদিন নবীজির বদনাম করেননি, বরঞ্চ নাম করে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকার শিকাগো শহরে স্বামী বিবেকানন্দ দাঁড়িয়ে ইংরেজ থেকে আমেরিকাবাসীকে বলেছে, পৃথিবীর যদি কেউ মহা মানব থাকেন, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনারা বদনাম করেননি। করছে কে? দেহ ব্যবসায়ী একটা মেয়ে, নূপুর সারবার মতো হারামের আওলাদ, সে নবীজির বদনাম করছে। তসলিমা নাসরিনকে যারা মনে করবে এটা একটা ভালো লেখিকা, শিক্ষিত, তার জন্মের একটু ট্রাভেল আছে। যদি বাপের বেটা থাকো স্টেজে আসো, আমি বইয়ের নাম বলে দিচ্ছি। বইটার নাম লজ্জা, লেখক হচ্ছে তসলিমা নাসরিন। বইটার নাম কি বললাম? লজ্জা। লেখক হচ্ছে তসলিমা নাসরিন। এই তসলিমা নাসরিন ওই লজ্জা বইয়েতে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। এই ভাষাটাই লেখা আছে। যার মা চাচার সাথে সই, তার জন্মটা হালাল না হারাম? কথা বলে না? সে তো নিজে বলছে আমি হারামের আওলাদ। আমাদেরকে প্রমাণ দিতে হয়নি। রাসূল বলে গেছেন, আমাকে যখন গালি দেয়, আল্লাহকে যখন গালি দেয়, কোরআনকে যখন গালি দেয়, নিশ্চয়ই সে হারামের আওলাদ। আর তসলিমা নাসরিন নিজের বইয়ে নিজে লিখেছে আমি হারামের আওলাদ, নিজেই লিখেছে। ভেবে দেখুন আমার ভাই। এরপরে আমি আপনাদেরকে বলবো, ইসলামের প্রথম তবকা আল্লাহ যে বুনিয়াদ রেখেছেন সেটা শিক্ষার উপর। ডোমকলে, গোটা ডোমকল থানায় যদি সমীক্ষা করা হয়, আপনারা বলুন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি ফরজ? আপনারা জানেন। আশা করি মুফতি সাহেব আছেন, সভাপতি সাহেব, আলেম উলামারা আছেন, হাজী সাহেবরা আছেন, সমাজসেবীরা আছেন। যদি গোটা ডোমকল থানায় সমীক্ষা করা হয়, 100টা মুসলিমের মধ্যে 85% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না? কেন? এইটার কারণেই বেঈমান কাফেররা জাল ছুঁড়েছে, আর মুসলমানরা জালের ভিতরে ঢুকে গেছে। আজকে মুসলমানের কাছে এডুকেশন নাই, শিক্ষা নাই, না দুনিয়াবি শিক্ষা আছে, না দ্বীনি শিক্ষা আছে। আরে ভাই বসতে বলেন না, চিল্লাচ্ছেন কেন? ওখানে ডিস্টার্ব করবেন না। যে বসবে বসুক, না বসবে অসুবিধা নাই। আপনারা চিন্তা করবেন না, আপনি পালিয়ে আসুন, বসতে হবে না কেউ। যারা দাঁড়িয়ে শুনবে শুনুক, আপনারা দাঁড়িয়ে থাকুন। একটু পরে ড্যান্স শুরু হবে 12টার পর। আরে ফাংশনে এলে দাঁড়িয়ে থাকতে হয় কেন? গায়কের সাথে কোমর দুলাবে। কিন্তু এটা তো জলসা, আল্লাহ আল্লাহ রসুলের কথা হচ্ছে। ভাই বসে শুনেন। যারা চায়ের দোকানে, আচ্ছা চায়ের দোকানে শোনা যাচ্ছে না? যায়নি? আমি তো দেখলাম ও মোড় থেকে শোনা যাচ্ছে। যাচ্ছে না? যায়নি? শোনা যাচ্ছে। চায়ের দোকানেও বয়ান শুনতে পাবেন, রাস্তায় দাঁড়িয়েও শুনতে পাবেন, গাছতলায় বসেও শুনতে পাবেন, যখন দূরে মাইক দিয়েছে কমিটির ভাইরা। কিন্তু সকালবেলায় হুজুরকে গাল দিবে। কি করে? এই শীতকালের দিনে এক হুজুর বয়ান করছে, চায়ের দোকানে 3 জন গল্প করছে, 4-5 জন, আর ওইখান থেকে বসেই বয়ান যারে শুনতে পাওয়া যাচ্ছে। আবার মজমাই যে লাভ আছে, এখানেই বসে গল্প করা। শোন, হুজুর এখন বয়ান করছে তায়াম্মুমের মাসলা। শীতকালে যদি তোমাদেরকে ঠান্ডা লাগে, রোগ জ্বালা থাকে, ফজরের সময় তোমরা নতুন মাটির হাঁড়িতে তায়াম্মুম করবে। কি বললে? নতুন মাটির হাঁড়ি। ও কিন্তু নতুনটা মিস্টেক গেছে, মাটির হাঁড়ি শুনেছে। আগে আমাদের মারা
দাদিরা মাটির হাঁড়িতে রান্না না রান্না, সব জায়গায় রান্না হতো। এখন জলসা শুনে রাত্রে 2টোর পরে বাড়ি গেছে। ফজরের সময় বউ বলে যে আজান হয়েছে, নামাজ পড়তে যাও ফজরের। বলছে খুব ঠান্ডা লাগছে, যাবো তো বটে, তা মাটির হাঁড়িগুলো কোথায় আছে? বলেও দেখবে রান্নার ওখানেই চুলাতেই রাখা আছে। কালো হাঁড়ি, রাত্রে রান্না করেছে, কালি হাঁড়ি উপুড় করা ছিল। অতি অন্ধকারে হাত মেরেছে, ও তো মাটির হাঁড়ি বলেছে হুজুর, ও তো নতুনটা মিস্টেক করেছে, শুনতে পাই নাই, চালাইছে হাতে গিয়ে নামাজের নিয়ত বেঁধেছে। যখন হুজুর সালাম দিচ্ছে, ডান দিকে হাজী সাহেব ছিল, সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হাজী সাহেব হয় ওরে বাবা বলে চিল্লালি কেন, কি ব্যাপার? বলছে তুই দেখেছিস তোর চেহারাটা কেন? হুজুর রাতের বেলায় বলে গেছে তায়াম্মুম করতে, আমি তায়াম্মুম করেছি। বলে আয়না দেখবি যা। ও ঘরে গিয়ে আয়না দেখে বলছে শালার হুজুর বলে গেল। ওই যে নতুনটা মিস্টেক করার কারণে হুজুরকে গা। কথাটা বুঝতে পেরেছেন তো? যারা দাঁড়িয়ে শুনছেন, চায়ের দোকানে শুনছেন, এরকম যে ভাষাটা মিস্টেক যাবে আমার, সকালবেলায় উল্টো আমল করবেন, দিয়ে গাল আমার হবে, বউকে গাল দিবে আর আমাকে গাল দিবে। খুব সাবধান। ওই জন্য শুনলে বসে শুনুন, নাইলে ঘরে গিয়ে ঘুমান। আমি যেটা বলছিলাম শুরু করছি। আর 80-85% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই, দুনিয়াবি এডুকেশন। দ্বীনি শিক্ষা না থাকার কারণে বেঈমানরা কত সহজে আপনার কাছে হারামটাকে হালাল করে দিয়েছে। তার প্রমাণ দিচ্ছি। নাম্বার 1, ইমানদারির সঙ্গে বলবেন, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলুন, আমি ইনারা তো বলছে হারাম, সুদ খাওয়া হারাম। আচ্ছা, মুসলমানরা ডোম বলে সুদ খায় না, কথা বলেন আছে না নাই সুদখোর? এরপর আমি বলবো না, কোরআন আছে সামনে, উলামারা আছেন, কোরআনে আছে ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী, তোমাদের জন্য সুদকে হারাম করলাম আর ব্যবসাকে হালাল করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ব্যবসা হালাল, ব্যবসার মধ্যে বরকত দিয়েছে। সুদ হারাম, এই সুদ হারাম জানার পরে যে সুদ খাবে সে আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করলো না করলো না? এরপর চলুন, আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। রাসূল বললেন মায়ের সঙ্গে জিনা করার পাপ হবে। তাহলে সে নবীজির সঙ্গে সংগ্রাম করলো না করলো না? আচ্ছা, এই লোকটা মুসলমান বলা যাবে? আপনি ভেবে দেখুন, যে জেনে শুনে সুদ হারাম কোরআনে আল্লাহ বলে দিয়েছে সুদ খাওয়া যাবে না, তখন আপনি যখন সুদ খাচ্ছেন আপনি আল্লাহর বিরুদ্ধে জেনে শুনে সংগ্রাম করলেন। এই লোকটা মুসলমান হওয়া বড় কঠিন, একে মুসলমান বলাটাও আমাদের জন্য বড় কঠিন। কিন্তু অথচ আপনার এই পাড়ায় মসজিদ এত সুন্দর বানিয়েছেন, কেউ যদি মদ খেয়ে প্রবেশ করে তাকে পাড়ার লোকরা ঢুকতে দিবে না, বেঁধে মারবে? মারবে। মদ খেয়ে ঢোকা যাবে না, গাঁজা খেয়ে ঢোকা যাবে না। কিন্তু দুঃখ লাগে, জুম্মার দিনে সাদা জামা পরে আতর লাগিয়ে সুদখোররা ফাঁস কাতারে গিয়ে নামাজ পড়ে আমাদের দেশে। শুধু আপনাদের ডোমকলে, ঠিক বললাম না ভুল বললাম? এইটাই হচ্ছে দুঃখের বিষয়, বেদনার বিষয়। সুদ হারাম জেনে আপনি সুদ ছাড়তে পারছেন না, আপনি মুমিন কি করে থাকতে পারেন, মুসলমান কি করে থাকতে পারেন, এটা আপনি নিজে চিন্তাধারা নেবেন। আমি জানি ইমাম সাহেবরা সুদের বয়ান করলে সুদখোররা তারপরের দিন চেষ্টা করে ইমামকে কিভাবে তাড়ানো যায়। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু আমার চাকরি যাবার ভয় আছে? আমার চাকরি যাবার ভয় নাই। আমাকে যদি বলেন হুজুর সুদের বয়ান করবেন না, গাড়ি রেডি আছে, নিয়ে আয়, চাপবো, বেরিয়ে যাবো, তুমি বুঝলে, আবার মমিনপুরে আসবো, এইটাই বলবো, আমাকে আটকাতে পারবে না। কেন? আমার চাকরি যাবার ভয় নাই। বড় কষ্টের বিষয়, আপনি আমাকে গালি দিতে পারেন, আপনি আমার মাকে গালি দিতে পারেন, আমার বাবাকে গালি দিতে পারেন। আল্লাহর কসম খেয়ে বলছি, কোরআনের জের জবর পাল্টাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নেই। কোরআনের আয়াতকে পাল্টাতে কেউ পারবে? রাসূলের হাদিসকে পরিবর্তন করতে পারবে? ক্ষমতা নেই। অর্থাৎ মাথা নত করে কোরআনের কথাকে মেনে নাও। যখন হাদিসে বলা হয়েছে হারাম, তা আমি খাবো না। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। তার একটা দলিল দিচ্ছি, এইখানেই দলিল দিয়ে যাব ডোমকল। আমরা মৌলবীরা, ইমামরা গরিবের ছেলে, কি বলছে, মাদ্রাসায় শিক্ষক করি, কেউ ইমামতি,
আমাদের কাছে কোটি টাকার ব্যালেন্স নেই, আল্লাহর রাসূলের হাদিস কত সত্য, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবে। আমি ভাই সাহেবের শামীম ভাইয়ের বাড়িতে ছিলাম, অফিসে ওখানে আরাম করছিলাম। তো আমি অফিসটা দেখে অনেক কিছু অনুভব করলাম যে দুনিয়ার সৌন্দর্যতা যদি এত সুন্দর হয়, আল্লাহর জান্নাতটা কত সুন্দর, তাই না? আমরা চাই না। ভাই সাহেব এত ইজ্জত করলো, উনার লেগে জান ভরে দোয়া, এটা আল্লাহর তরফ থেকে। দামি প্লেট, খাবার কি কি খেয়েছে ওইটা বলবো না, কি কি খাইয়েছে ওইটা অন্য জায়গায় বলবো, আমাকে কি কি খাইয়েছে এরা, কিন্তু আল্লাহর তরফ থেকে। কোটি টাকার ব্যালেন্স নেই, আজকে মুসলমান রুজির মালিক যদি আল্লাহকে বিশ্বাস করত, আপনার প্লেটে যেটা আসতো আগে আপনি দেখতেন এটা হালাল না। কথাটা ঠিক কি?